আসসালামু আলাইকুম। মহারানীর রান্নাবান্না নিয়ে আজকে চলে আসলাম বছর জুড়ে টমেটো সংরক্ষণ নিয়ে। আপনারা এভাবে করে টমেটো সারা বছর খাওয়ার জন্য তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দেখিয়ে দেব কিভাবে এই টমেটো সংরক্ষণ করে রাখা যায়। এই সংরক্ষিত টমেটো আপনারা যে কোনো ধরনের খাবারের সাথে পরিবেশন করতে পারবেন। এভাবে করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে বছর জুড়ে খেতে পারবেন। একদমই কোনো রকমের রং ব্যবহার করা হয়নি। দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। চলুন তাহলে এবার দেখে নেই কিভাবে এই টমেটো সংরক্ষণ করেছি। এভাবে করে টমেটো কেটে নিয়েছি, তাতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি আর 2টি তেজপাতা। সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার পর এই এলাচ দারুচিনি এগুলো ফেলে দেব। ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন ছেঁকে নেব। ছেঁকে কাঠগুলো আলাদা করে নেব। কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল, দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, আর এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ ভিনেগার। কালো জিরে গরম হয়ে আসলে তাতে রসুন কুচি দিয়ে ভেজে নেব। যখন দেখব রসুন কুচি একদমই ব্রাউনি কালার চলে এসেছে, তখন এর মধ্যে ঢেলে দেব টমেটোর পিউরি, যেটা ব্লেন্ড করে ছেঁকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ব্রাউনি কালার চলে এসেছে। এখন টমেটোর কাঠগুলো দিয়ে দেব। 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1/2 কাপ মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কতটুকু ঝাল মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যেটা আমি ভিনেগার দিয়ে গুলিয়ে রেখেছিলাম। স্বাদের জন্য আরও একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন ঘন ঘন অনবরত নেড়েচেড়ে টমেটোর ঘনত্ব আর একটু গাঢ় করে নেব। এই সস খুবই অসাধারণ খেতে হয়। একবার হলেও এভাবে করে তৈরি করে নেবেন। যারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি থাকলো অনেক অনেক আন্তরিকতা ও ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা ও অনেক অনেক দোয়া। দেখতেই পাচ্ছেন একদমই ঘন হয়ে এসেছে। আমি এখন নামিয়ে ফেলব। আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়েছিলাম, টালা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, সেটা ভিডিওতে আসেনি, তাই আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দিয়ে নেবেন। এই তো রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে আসলে একটি কাচের জারে ভরে রেখে দেব। আপনাদের খুবই কাছ থেকে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ। এভাবে সংরক্ষণ করে আপনারা বছর জুড়ে খেতে পারবেন। খুবই স্বাস্থ্যসম্মত এই সস, যে কোনো ধরনের ভাজা পোড়ার সাথে একদমই জমে যাবে। আপনারা এই সস
যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করছি। সবাই অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।